তুমি
দিনকাল পড়েছে দাদা, তোমরা বলে আমরা মেয়েরা কি ভেজা লেগে গেছে। 2000 সালে মেয়েরা সিঁদুর মতো কপালে আসবে করতো, 2012 সালে সিঁদুর হালকা লোক দিয়েছে, 2026 সাল এলো, সরকার এটা চালু করলো, মেয়েরা গলায় সিঁদুর পরে এখন দেখবে প্রত্যেক পাড়ায় মেয়েরা গলায় সিঁদুর করছে। কোন মেয়ে যদি বলতে পারে গলায় সিঁদুর করা কোথা আছে, তাহলে আমি যা পুরস্কার পেয়েছি সব দেবো। আমি বলতে পারবো না তোর বাড়ির নাম জানি, এরকম কোনো কথা নেই, শুধু সমাজে শুনলে তার নামে ঠিক আছে। আমার সংসারটা দেখো, এই বাড়িতে যাবো যে দুটো শান্তি বাড়ি খাবো, তাও খেতে পারবো নি। ওখানে এমন একটা বউ নিয়েছি, একটা দাওয়া ঠিকঠাক করে না, সেকেন্ড দাওয়া পাঠিয়ে যাবো। আমার আর বাবার মা শুনলে কোনো কথা নেই, কথা বললে উল্টে ঝাঁটা খুঁজতে যা আছে মার দেবো। মার খাওয়া দূরের কথা, এমন মেয়ে আমরা আমি খাচ্ছি আমার মারও মারবি, শুধু আমার সংসারটা দেখবে চলেছে। এই
এই যা ব্যারিকেড দিয়েছি হ্যাঁ? আমার ব্যারিকেডের ব্যাপারে আমি যা করবো করবো তুই বলার কে রে তুই যার থেকে নিয়ে এসেছিস, সেটা ঢালু দিয়ে রেখেছে। আমার বলে না, বাবা, একটা ভালো জাতের মেয়ে আছে। তাই জন্য আমার ছেলেটা দিয়ে ভালো আমার ছেলে, সে ভালো ছেলে। তা সেটা ঢালু দিয়ে ঘটনাচুরি করে, এই চার লাইনে আমার ছেলে ঘাট দেয়। এই ঘরে, ছাটা দেখেছিস? এই খুলো গাছের পুরো ছাটা। এই রে বুড়ি তুই কালকে ছাতা খুলেছিলি আমি চুরি করে গেছি তোর মারবো বলে তুই বলে আমি পারি না, হ্যাঁ? এমন ঝাড়া বাড়ি মারবো, হ্যাঁ। এত ফেলা গাছের পুরো। ও ও ও ও হ্যাঁ? ইয়ে বাবা রে, তুই কি বলে রে খালি যদি পালা থেকে ধরে নিয়ে যেতে। তুই পারবো আমি মারবো না। আমাকে তোমরা ভাবে বয়স হয়ে গেছে কেন বলবি বলি আমি টাকা তুলতেছি এই দেখো আমি 100 পাপ করে ফেলি এবার 100 ধুয়ে এই বুড়ো বুড়িকে ঘর থেকে তাড়াবো তারপরে বিষ্ণুপুর গঙ্গাকে চান করে আমি আর আমার মিলছে আমি ডাকবো আমার নিচে ডাকবো দেখে কি বলে? হ্যাঁ কি ব্যবস্থাটা করে আমার কথা এই দেখো এই কোথায় গো? ওই যে ও শুনছো এগুলি দেবী তো কিরকম মুনারা খাও দেবী তো মুনারা খাও আমার মিনসে যা বলো তাই শুধু দেখো খাও তুই আমার দিকে আসতে গেল মারো মারছিস? দেখেছি? হ্যাঁ? তুই দেখেছি? আমি দেখিনি তোর বৌমা তো বলতে। মা মার মতো থাকবি। এই আমার ছেলে, পুরো বড় কারণ। এমন কারণ, মার মারতে যা দিয়ে দিলে দেখতে। কার জন্য হয়েছি বল? কার জন্য হয়েছি? তোমরা যদি বিচার করতে পারো বল, আমি খাই করেছিলাম বিয়ে করবো। তুই বললি ভালো মেয়ে আছে, একটা গুণের মেয়ে, বেদা করবি, এটা বল ভালো গুণের বেদা বলবে 10 টাকা, হ্যাঁ 10 টাকা। তুই শাসন করতে পারি না, কিছু বলতে পারি না, ওই সমস্যা ঘোরাই দে। তুই কোনো কাজ আমি পেরে উঠি, আমার কবে পারবি তুই? তুই বংশের মেয়ে এনে দিয়েছি মাই, তুইও খাচ্ছি আর আমারও খা। তা তুই কিছু বলবি না? হ্যাঁ? তোর কিছু বলতে হবে তুই আমার না। কার বলবো আমি, কার বলবো? পাড়ার লোকেদের বলবো? তোর পাড়ার লোকেদের বলতে হবে না। আমার বুড়ো জাতি লাগা, আমার বুড়ো কাটি খেতে। এই বুড়িয়ে যা বলি করে দেবে বল কি কথা বার্তা পাঁচিলের মধ্যে থেকে তুই করে তোর মাথা কি বলছিল পাখি বলছিল বলছিল আর আমার যে মেরেছে তোর মা কিছু বলিনি আমার যে মেরেছে তোর মা কিছু বলিনি আমি কার কি বলবো বল? আমি পুরো কড়াতের মতো কাটবো, এদিকে কাটে ওদিকে কাটে। আমি যদি বইয়ের কিছু বলি মা যদি না মুখ তুলে মারছে, আর এদিকে যদি আমি মার বলি আমার বইয়ের হাতে মার দেওয়া, তোমরা বলো আমি কাটবো। এ মা, তুই মেয়েটা দেখে কিছু মারবি, তুই খাচ্ছি খা আর আমারও খা। তুই কিছু বলবি না? কতবার বলি বাউন্ডারির মধ্যে পুলিশ থেকে পালাবে আর ও নিচে হাততালি মারবি নি কেন আমার সামনে দিয়ে আমার ছেলে খাবার বাড়ি করতে দিস। আর আমি তোকে কি করবো? কি করবি গেলু আছে পুরো মাসে ফিরে পেয়েছি তোর ফিরে পেয়েছি আল্লাহ! ও মাস্টার রাখতে আমি ছেড়ে নি
ওই ছাড়ো না দিয়ে বলা পাড়া দর্শকদের কাছে সিনেমা কোন শাশুড়ির যুদ্ধ আজকে ডাইরেক্ট গাজলে দেখে কোন শাশুড়ির যুদ্ধ তোমার তোমার কাছে তোমার তোমার কাছে যে বংশের মেয়ে গেছি আমাদের ফেব্রিক গুইড়ে ধরে পারবে ও বোধহয় রেড ব্লু খেয়েছে রেড ব্লু দোকান থেকে খেয়ে নিয়েছে সে প্রচুর চান্না হয়ে গেছে এবার যদি বাবারও ডাকিস বাবাও খাবে ওই বই তো বলেছিল মা কি বিয়ে দিচ্ছে একটা বাবা একটা ছেলে তুই বংশে গুনে মেয়ে কি মেয়ে দেখে দিচ্ছি আর খাবে তোর মা বলো তুই কেন আমার বলবি আমি মাটি তুই খাই দেখতে পাচ্ছি আর তোর বউ আমার পেটে দিল ঝামেলা কি করে তুই দেখ ও এত কথা বললো বাবা তোমার মারে না ওনার বাবা মারে আর আমার বউ ঝামেলা বাড়ি করে আমার স্বামী দরকার মারতে পারে এখন না দিনে যে রাতে মার খাস আমি রাতে মার খাস তোর ওখান গাড়ো যে বাড়ি আছে সে বাড়ি সঙ্গে খাবি না কিন্তু এই কথা কি তুই যুক্তি দিয়ে বলতে পারি আমি গাড়ো আমি গাড়ো না মা বাবা রাখতে পারছি না তুই তো এটা দেখেই দিচ্ছি আমি না পারলে আমি কি করবো আমি তো হলগিরি করবো এই বলি এটা তুই তো ভালো বলতে শিখিস আমার বউ দারুণ তোর বাবার ডাক তোর বাবার ডাক তোর বাবা শুদ্ধ করে এই ঘরটা পিতা করে আমি গঙ্গা জলে ধুয়ে দিয়ে ছিলে তুই ওই পাকাটা ভাঙবি তারপরে আমার সুর কথা শুনবি বাবা কি আমি বলে যাই ও শাশুড়ি কান্দ দেখে জীবন কামড় বাবাটা কোথায় গেছে দুটো খেয়ে গুলো ঠিক মতো দিল বাবাটা তুই আমার শুনতে পাচ্ছি চিল্লাচিল্লি দুজন খাবো এত মজা দিকে সবাইকে বলে তুই আমার সঙ্গে আসিনি ওনাদের করতে হবে অংশ তোমার খাচ্ছে খাবে কি বলেছি আমি পুরো বলেছি
চলো খাও তোর মায়ের শাসন কর না তো আমি এক করলাম শাসন করবি শাসন করবি মায়ের শাসন না করবে কথা শুনে তুই এই কথাটা আমার বল। তা কেন বলবো আমি? আমি পুরো বলছি না হাই পেয়ে নিচ্ছি মা কি এবার বলতে হবে এত হারিয়ে কে করলো এত কথা এলো সবাই তো ছেলে পেয়ে যায় হ্যাঁ সবাই ছেলে পেয়ে হাতে ভাত খায় ঠিক আছে ও সেই ভাদু করেছে ছেলে তোর কপালে নেই আমার খবরে নেই আরে মায়ের শাসন পুরোপুরি একসঙ্গে আছে এদের তাইড়ে দেবো আর দুজনে মিলে আমি তোদের চিনি না আমি তোদের চিনি না চিনি করতে তোদের বুঝারা ভাবতে হবে আমার স্বামী ছাড়া তোদেরকে কারো চিনি না স্বামী ছাড়া কারো চিনি না বাবা মা যে ভাই আমি কে পাপে পড়ে যাবি পাপে পড়ে আমি কে তুই নোয়া বলি নোয়া বলি আমি সকাল থেকে রান্না করে হাত পা পুড়িয়ে করতে তোর বাবা কি করেছে তোর বাবা কি করেছে আপনি বলছি বাবা পুড়িয়ে আরে স্বামী ছাড়া বাবা মা যে ভাইগুলোকে কেন বুঝিস না আমি জল জানতে একটা দরজা বৌমা দাঁড়িয়ে আছি তুই এবার তোর ছেলেকে দিবি তোর না বন্ধু মনে ছেলে খেয়ে ছিঁড়ে খেলো ও ছিঁড়ে খেলো দাঁড়া এই কটা বাজে সকালবেলা চিড়িয়া খাসি মাংস কাটছিল বলে ওপারে নয় দেইগে ওপারে ভুল গেছে আমার বোনটা আসবে আছে তোর বললাম বোনটাকে নিয়ে আসবে তুই এখন আনতে যাসনি কি বলবো দাদা তোমার নিজেরাই বলো আমার দিদা 5 বছর বিয়ে হয়েছে আমার দিদাকে কোনোদিন যাই আমার দিদা আমাকে রোজ ফোন করবে যে আয় বোন ঘুরে যা আয় বোন ঘুরে যা আয় বোন ঘুরে যা আমার তো তোকে এত যা বলতে বাড়িতে আসতেই পারি না তাই দিদিবাড়িতে প্রথমবার এসেছি তাই দিদিবাড়িতে ঘুরে তোমার বাড়ি যাবো এ বাবা ভালো আছো? ঢুকে গেছে এ বাবা শাড়ি বেলায় ঢুকে গেছে ওটা আমার এলো ওটা আমার এলো ও যেটা ঢুকে গেছে ওটা তো ছোট বোন আমার ব্যাপারটা দে ওই বাবা যদি ওই আর ছোট বোন তোর কাছে মুখ কেন হ্যাঁ ও যেটা মুখ খাচ্ছে এই কি হয়েছে তুই বাউন্ডারির ওপরে কি করতে গেছিলে বাউন্ডারি কেন এই ভাড়া ওখানে যেতে হবে এই ভাড়া যাও আমি বলিস তো হ্যাঁ ও বলে কি বাউন্ডারি এই পারে তুই ওই পারে কি করতে গেছিস তা আমি কি যেতে বাইরে করে নিয়ে জানবো যে বাউন্ডারি আছে কি আমি জানবো তুই বাউন্ডারির ওপরে এ বাবা এ চিংড়ি খাওয়া হবে না আমিও যেদিকে জানি তুই তো একটা সংসার তা ছোট্ট একটা ঘরে বেড়া দিয়েছিস কেন তো চিংড়ি মাছ খাসি মাছ খাওয়ার ইচ্ছা আছে তাহলে তুই বড়রা যা করে ছোটরা কেন বাঘের কথা বলিস তুই এই যে দিদি বাড়ি খালি আগে চলে যাবি থাকবে কান্দরে বাহ তোর না কিসে নেবো
মোচা চিংড়ি বিরিয়ানি হাসির মাংস আমার বিরিয়ানি খাওয়ার খাওয়ার দরকার নেই। তোর যা সংসার যা দেখছি হাল দেখছি, হ্যাঁ তুই তোর বরের তো না যাচ্ছিস, হ্যাঁ সংসারকে আলাদা করে দিয়েছিস। হ্যাঁ বুঝেছিস তো? শোন, আমার কথা পাগল বই। এখনকার সময়ে বরের শরীরে টাইট করে রাখ, ওই সুন্দর আলাদা করে মাথায় আসবে বলে এই শুয়োরে বাচ্চা ভালো